এইভাবে কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করে খান, ভীষণ ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি কাতলা মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইটি ওভেনে বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা কিন্তু আমি গরম হতে দিলাম। গরম হলে পরে যখন দেখবেন ধুয়ো উঠছে তাতে মাছ দিলে মাছটা খুব সুন্দর উল্টানো যায়, নাহলে মাছটা ভেঙে যাবে। তাই ধোয়া ওঠার পরেই কিন্তু আপনি মাছ ছাড়বেন। মাছগুলো দিয়ে তারপর মাছগুলো একটা একটা করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। কারণ চালানি মাছ একটু লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। জ্যান্ত মাছ হলে কিন্তু খুব বেশি ভাজতে হয় না। এইভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে তারপর তুলে রেখেছি আমি একটি পাত্রে। দেখুন কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। এভাবে তুলে রাখার পরে বাকি মাছগুলো আবার দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এরপরে ফুলকপি আলু দিয়ে আগে ঝোলটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আবার তেল দিলাম। তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে সেটাকে কিন্তু একটু জিরেটাকে লাল হতে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। অর্থাৎ ফোড়নটা যদি একটু ভাজা ভাজা না হয় ভালো লাগে না, কাঁচা কাঁচা লাগবে। তাই জিরেটাকে একটু লাল লাল হতে দিতে হবে। তারপর আমি ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে দেবো। আমি আগেই ফুলকপি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আলুগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কাটলে মাছের ঝোলে বেশি খেতে ভালো লাগে। সব সবজি যাই রান্না করুন না কেন, সবজি কাটার কিন্তু একটা নিয়ম থাকে। আমি ফুলকপি এবং আলুগুলো গরম তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিলে সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ফুলকপি আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো কীরকম লম্বা করে কাটা হয়েছে। এইভাবে কিন্তু লম্বা করে কাটবেন। লম্বাভাবে এইভাবে কাটলে মাছের ঝোলের আলু খেতে বেশি ভালো লাগে। এবং ফুলকপিগুলো একটু বড় বড় কাটবেন। একটু বড় ফুলকপি কাটলে ঝোলটা তো ফুটবে, তাতে গলে যাবে না সমস্তটা, তো কিছুটা অংশ হলেও পাবেন আর কি। সেই কারণেই বলছি একটু ফুলকপিগুলো একটু বড় বড় কাটবেন। আর মশলা আমি দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি টমেটো কেটে নিয়েছি। দেখুন ফুলকপি আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন কিন্তু আমি মশলাটা এতে দেব। তার আগে আমি একটু নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো। স্বাদ মতো যে যেরকম খান তেমনি নুন দিয়ে নেবেন। তারপর আমি মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা দিলে হয় কি, একটু কপিটা জল ছেড়ে ছেড়ে আসে, তাতে মশলাটা কিন্তু ভালো মতো ভাজা যায়। আর আমি টমেটোগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মশলাটাকে ভাজবো। আর তখন দেখবেন এখানে সুন্দর গন্ধ বেরোয়। সেই সময় বোঝা যায় যে হ্যাঁ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এতে জল ঢেলে এটাকে ফুটতে দেব। সবজিগুলো সব ফুলকপি আলুটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে জলের মধ্যে ঠিকঠাক করে দিয়ে যাতে ভালোভাবে ফুটতে পারে সেই মতো ব্যবস্থা করে দিয়ে এই মাছের ঝোলটাকে ফুটতে দিলাম। এটা যখন ফুটে ফুটে একটু গাঢ় হয়ে আসবে তখন মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আর ফুলকপি আলুটা একটু সরিয়ে সরিয়ে মাছগুলো ডুবিয়ে দেবো, তাতে মাছগুলো ভালো একটু সেদ্ধ হবে, খেতে ভালো লাগবে। তারপর মাছটাকে আরও কিছুক্ষণ কিন্তু আমি ফোটাবো। মাছের ঝোলটা ফোটানোর পরে আমি শেষে এর ওপরে অবশ্যই ধনেপাতা দিয়ে দেব। টমেটো ধনেপাতা দিলে মাছের ঝোলের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এবার আমার হয়ে গেল মাছের ঝোল কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। খেয়ে দেখবেন অবশ্যই।